নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই টোটালি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ টোটালি এই যে ডিসেম্বর মাস পর্যন্ত সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে পরিবর্তন রয়েছে, কোন জায়গায় আপনাদের জীবনের ভাগ্য সার্বিকভাবে বদলাবে, কোন জায়গায় কোন সময়টাতে আপনাদের একটু সাবধান হতে হবে, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে চতুর্থভাবে রাহু, দশমভাবে কেতু, পঞ্চমে শনি এবং বৃহস্পতি বসে রয়েছে নবমভাবে। এমনকি শুক্রদেবও কিন্তু এখানে যদি আমরা বলি 4 জুলাই পর্যন্ত, 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত শুক্রদেব কর্কট রাশির ঘরে, বৃহস্পতিদেব 2 জুন থেকে 31 অক্টোবর কর্কট রাশির ঘরে অবস্থান করছে। তাই বৃহস্পতিদেবের এই অবস্থান সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে ভাগ্যকেন্দ্রিক দিক থেকে, আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, জীবনের সার্বিক উন্নতির ব্যাপারে একটা ভাগ্যের বিশেষ সহযোগিতা কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু লাভ করবেন। যেহেতু বৃহস্পতিদেব এই মুহূর্তে আপনাদের নবম ভাবে অবস্থান করছে। নবম ভাব ভাগ্যস্থান, বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতার দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে, ভাগ্যের উন্নতির দিক থেকে, কর্মের উন্নতির দিক থেকে, অনেক দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব সার্বিকভাবে সাহায্য করবে। বৃহস্পতিদেবের এই প্রভাব, শুক্র বৃহস্পতি যোগ ভাগ্যস্থানকে যেমন আপগ্রেড করবে, তেমন কিন্তু আপনাদের জীবনে ভালো ভালো মানুষের সান্নিধ্য, ভালো ভালো মানুষের সঙ্গে একটা সার্বিক যোগাযোগ, এই ব্যাপারগুলো কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এক অন্য মাত্রা কিন্তু ক্রিয়েট করবে। বোঝা গেল কি বললাম? তাহলে বৃহস্পতিদেব কি হলো, অ্যাকচুয়ালি ভাগ্যস্থানে থাকা মানে যেমন ভাগ্যের সার্বিক উন্নতি করছে, তেমন কিন্তু অর্থকেন্দ্রিক দিক থেকে, সন্তানের দিক থেকে, প্রেম ভালোবাসার দিক থেকে, ব্যবসার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, অর্থাৎ আপনার বয়স ওয়াইজ সার্বিক একটা, আপনি বয়সের যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন, সেই জায়গায় আপনার একটা সার্বিক শুভ ফল বৃহস্পতিদেব কিন্তু প্রদান করার চেষ্টা করছে। বোঝা গেল কি বললাম? তবে চতুর্থ দশমে রাহু কেতুর এই অবস্থান আপনাদের জীবনে পরিবার রিলেটেড ব্যাপারে, আপনাদের কর্ম রিলেটেড ব্যাপারে প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে কিন্তু মাঝে মাঝে ফেলে রেখেছে। কর্ম রিলেটেড ব্যাপারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক ডিস্টারবেন্স কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কিন্তু ক্রিয়েট করেছে। এবং তার সঙ্গে সঙ্গে কালসর্প যোগ চলছে, এটাও একটা নেগেটিভ ব্যাপার। শনি, তবে চতুর্থভাবে রাহু কিন্তু অবশ্যই বাসস্থান পরিবর্তন, মন মানসিকতার একটা পরিবর্তন এবং কর্মকেন্দ্রিক কিছু পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে। যারা বিদেশে রয়েছেন, যারা আইটি প্রফেশনে রয়েছেন, সেই জায়গায় একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করছে। পঞ্চমভাবে শনি, আমি আগেই বলেছি যে সন্তান বা রিলেশনশিপ বা রোম্যান্টিকতার ব্যাপারে আপনাকে লাইফ পার্টনারের সঙ্গে যোগাযোগের ব্যাপারে বা তার সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাকে একটু দায়িত্বশীল হতে হবে। নিজের লাইফ পার্টনারের সুবিধা অসুবিধার ব্যাপারটা আপনাকে কিন্তু বুঝতে হবে, তার কোথায় সুবিধা অসুবিধা হচ্ছে, বা সন্তানের জায়গা, সন্তান প্রতিপালনের দিক থেকেও আপনাকে কিন্তু একটু দায়িত্ব পালন করতে হবে। বোঝা গেল কি বললাম? এই ব্যাপারটা তো এই মুহূর্তে রয়েছে। এবারে আমি এগিয়ে যাই, সেটা হচ্ছে প্রথম যে পরিবর্তন আপনাদের ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে 31 অক্টোবর পর্যন্ত ভাগ্যের দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু যথেষ্ট হেল্প করার চেষ্টা করছে। তাই আপনাদের ক্ষেত্রে কালসৌরযোগে নেগেটিভিটিকে একটু যদি কন্ট্রোল করতে পারেন, বাড়িতে যদি মন্ত্রপাঠ, পুজো পাঠ করেন, বা রাহু কেতু থেকে সব থেকে সমস্যা বাচ্চাদের যেখানে রয়েছে তার যদি সঠিকভাবে প্রতিকার বা প্রতিবিধান করেন, তাহলে কিন্তু এই চতুর্থ দশমে রাহু কেতু নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটাতে পারবেন আপনারা। এবং সেক্ষেত্রে আপনাদের বৃহস্পতি নবমভাবে প্রভাব, এমনকি নবমভাবে শুক্রের প্রভাবটা আপনাদের জীবনে অনেক দিক থেকে একটা পজিটিভ বাতাবরণ তৈরি করবে। বিশেষ করে আপনার মন মানসিকতার দিক থেকে, কানেকশন কমিউনিকেশনের দিক থেকে, পরাক্রমতার দিক থেকে, সন্তান, ব্যবসা, বুদ্ধি, রোম্যান্টিকতা, অনেকগুলো জায়গা। যেমন শনির নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু বৃহস্পতি অনেকটা কন্ট্রোল করে দিচ্ছে 31 অক্টোবর পর্যন্ত। যদি ভালো ফল না হয়,
যদি না পান, আমি যে সময়টা আপনাদের ক্ষেত্রে বলছি 2 জুনের পর থেকে বৃহস্পতিদেবের দিক থেকে ভালো ফল পাওয়ার কথা। যদি না পান, সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন ডেফিনেটলি ভাবে কিন্তু নেবেন, কারণ প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার দেখতে হবে যে আপনার বাচ্চারে কোন জায়গাটা এই সমস্যাটা করছে এবং কেন করছে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, আরেকটা ব্যাপার আপনাদের ক্ষেত্রে বলতে হবে এই মুহূর্তে, 31শে অক্টোবরের পর বৃহস্পতিদেব কিন্তু দশমভাবে প্রবেশ করবে এবং 31শে অক্টোবর 2026 থেকে 25শে জানুয়ারি 2027 পর্যন্ত মোটামুটি 2 মাস 24 দিন এখানে দশমভাবে কর্মকেন্দ্রিক জায়গায় সার্বিক বাধা বিপত্তির ব্যাপারটা অনেকটা কাটিয়ে দেবে। পরিবার, কর্ম, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা, মন মানসিকতার জায়গাটা বৃহস্পতিদেব কিন্তু 10th হাউসে থেকে তার দৃষ্টিটা পড়বে কিন্তু চতুর্থ ভাবে। তাই আপনাদের পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, ভূমি, ভবন, বাহন, যানবাহন কেনার ব্যাপারে, বিক্রি করার ব্যাপারে, ঘরবাড়ি করার ব্যাপারে, পারিবারিক শান্তির ব্যাপারে এবং সেই সঙ্গে কর্মকেন্দ্রিক জায়গায় বৃহস্পতিদেব কিন্তু 31শে অক্টোবর থেকে 25শে জানুয়ারি কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে এবং কর্ম থেকে অর্থ লাভ এবং আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্যা বা শারীরিক কমপ্লিকেশনটাকে অনেকটা আপনার জীবন থেকে সরিয়ে দিতে কিন্তু যথেষ্ট সাহায্য করবে। অন্যদিক থেকে চতুর্থ দশমে রাহুকেতুর এই প্রভাবটা, এক তো চতুর্থ দশমে রাহুকেতু রয়েছে এবং তার সঙ্গে কালসর্প যোগ চলছে ফেব্রুয়ারি মাসে 2026 ফেব্রুয়ারি মাস থেকে। তাই 1 আগস্ট কালসর্প যোগটা চলে গেলে রাহুকেতুর নেগেটিভ প্রভাবটা, যেটা আপনাদের মেনলি পরিবার এবং কর্ম রিলেটেড যে সমস্যা আপনারা পাচ্ছেন, 1 আগস্টের পর সেই জায়গাটা অনেকটা কমবে রাহুকেতু থেকে সেই সমস্যাটা। অক্টোবরের পর থেকে আরেকটা স্টেপে কমবে এবং 5ই ডিসেম্বর 2026 রাহুকেতু রাশি পরিবর্তন করে যাওয়ার জন্য চতুর্থ দশমে রাহুকেতুর প্রভাবটা সম্পূর্ণ চলে গেলে আপনাদের পরিবার এবং কর্ম রিলেটেড সার্বিক সমস্যা আপনাদের ক্ষেত্রে জীবন থেকে নির্মূল হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? সেই সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার জীবন থেকে চলে গেলে আপনারা জীবনে অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল কিন্তু পাবেন, মেনলি ভাবে কর্মকেন্দ্রিক ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, শত্রুতা সংক্রান্ত ব্যাপারে এবং সেই সঙ্গে আপনাদের যারা বিদেশে রয়েছেন, যারা কোনো টিচিং প্রফেশন বা রিসার্চ রিলেটেড কাজ করছেন, মাস রিলেটেড কোনো ব্যবসা বাণিজ্য করছেন, সেই সংক্রান্ত ব্যাপারে এই প্রভাব অত্যন্তভাবে একটা পজিটিভ রোল প্লে কিন্তু করবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। তাহলে বৃহস্পতিদেবকে আপনারা পাচ্ছেন মেনলি ভাবে নবমভাবে 31শে অক্টোবর পর্যন্ত, 2 জুন থেকে 31শে অক্টোবর, আর 31শে অক্টোবর থেকে 25শে জানুয়ারি পাচ্ছেন দশমভাবে। তবে 4th হাউসে রাহুকেতুর প্রভাব রয়েছে এবং তার সঙ্গে কালসর্প যোগের জন্য এই প্রভাবের নেগেটিভিটিটা অনেকটা বেড়েছে। তাই কালসর্প যোগ চলে গেলে রাহুকেতুর নেগেটিভ প্রভাবটা অনেকটা কমবে, তারপরে অক্টোবরের পর থেকে আরও বেশি কমবে চতুর্থ দশমে রাহুকেতুর প্রভাবটা। তখন আপনাদের জীবনে কিন্তু অনেকটা কর্ম পরিবর্তন বা বাসস্থান পরিবর্তনের দিক থেকে হেল্প করবে এবং 5ই ডিসেম্বর যখন রাহুকেতু চলে যাবে সম্পূর্ণ মাত্রায় আপনাদের জীবনে এই আনস্টেবিলিটিগুলো চলে যাবে। নেক্সট চলে আসি মঙ্গলের প্রসঙ্গে। মঙ্গল এই মুহূর্তে 20 তারিখ পর্যন্ত মেষ রাশির ঘরে অবস্থান করছে সক্ষেত্রী হয়ে, যেটা শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, আপনাদের জীবনে শারীরিক ঊর্জা শক্তির দিক থেকে অনেকটা হেল্প করছে। তো সেই মঙ্গলদেব 20 জুন রাশি পরিবর্তন করে যখনই সপ্তম ভাবে প্রবেশ করবে মিশ্র রাশির ঘরে, 20 জুন থেকে 2 আগস্ট পর্যন্ত 1 মাস 12 দিন অবস্থান করবে। সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে, ব্যবসার ব্যাপারে, পাবলিক ডিলিংসের ব্যাপারে অনেক দিক থেকে মঙ্গল আপনাদের জীবনে একটা সার্বিক উন্নতির বাতাবরণ তৈরি করবে। আপনাদের জীবনে অনেক অসাধ্য সাধন করাবে মেনলি ভাবে পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, বিবাহের দিক থেকে, কারণ অলরেডি নবমভাবে বৃহস্পতি থাকছে এবং সেই সঙ্গে মঙ্গলদেব 20 জুন থেকে 2 আগস্ট সপ্তমভাবে প্রবেশ করে সম্পর্ক কেন্দ্রিক যদি কোনো রকম জটিলতা থাকলে, ব্যবসা কেন্দ্রিক কোনো রকম সমস্যা থাকলে সেই জায়গাটা আপনাদের জীবন থেকে কিন্তু ছাড়িয়ে বার করে দেবে। বোঝা গেল কি বললাম? অন্য দিক থেকে বলতে গেলে 2 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর মিথুন রাশিতে অবস্থান করবে, অর্থাৎ 2 আগস্ট কিন্তু এখানে মঙ্গল রাশি পরিবর্তন করে অষ্টমভাবে প্রবেশ করে যাবে এবং অষ্টমভাবে মঙ্গল কিন্তু আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো ঝামেলা থেকে বার করার দিক থেকে ভালো হলেও মঙ্গল নিজে অষ্টমভাবে থেকে থাকলে কিন্তু পীড়িত হয়ে যায়। তাই এই পীড়িত মঙ্গল
অনেক সময় পেটের সমস্যা, মেয়েদের গাইনোলজিক্যাল বিভিন্ন সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা মঙ্গলের কারণে আসতে পারে, বা যাদের সুগার প্রেশারের সমস্যা হচ্ছে তার জন্য মঙ্গলের কারণে আসতে পারে। তাই সেই সময়টার জন্য বিশেষ করে যতদিন পর্যন্ত মিথুন রাশির ঘরে মঙ্গল অবস্থান করবে 2 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর, সেই সময় প্রতি মঙ্গলবার আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন এবং মঙ্গলকে একটু বাচ্চাটা স্ট্রং করার চেষ্টা করবেন। ফাটকা ইনকামের দিক থেকে ভালো বা জীবনের পরিবর্তনের দিক থেকে ভালো হলেও মাঝে মাঝে কিন্তু একটু শরীর খারাপ হবে, শরীরের মধ্যে একটা কমজোরি ভাব, রেগে যাওয়া, একটা অ্যাগ্রেসিভ মাইন্ড মাঝে মাঝে কিন্তু তৈরি করতে পারে। সেই ব্যাপারটা কিন্তু রয়েছে অলরেডি। বোঝা গেল কি বললাম? অন্য দিক থেকে মঙ্গলকে আমরা 18 সেপ্টেম্বর কর্কট রাশির ঘরে নবমভাবে প্রবেশ করে কিন্তু ভাগ্যের একটা সার্বিক উন্নতি ঘটানোর চেষ্টা করবে। কারণ 18 সেপ্টেম্বর থেকে অলরেডি আমরা 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি মঙ্গল যোগটাও দেখতে পাবো যদিও। তো যাই হোক, তো 18 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত নিচস্থ হয়ে নবমভাবে থাকার জন্য ভাগ্যকেন্দ্রিক দিক থেকে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে। কারণ এখানে 1 মাস 23 দিন অবস্থান করবে, মোটামুটি 43 দিনের মতো সময়কাল। ঠিক আছে, তো 43 দিন বলছি, 53 দিনের মতো সময়কাল এখানে অবস্থান করবে। তো এই অবস্থান কিন্তু ভাগ্যকেন্দ্রিক থেকে অনেকটা পরিবর্তন আনার কিন্তু চেষ্টা করবে। যদি একটু নিচস্থ হয়ে অবস্থান করবে তার শর্ত একটা ভাগ্যের একটা শারীরিক উন্নতি করানোর চেষ্টা করবে। অন্যদিক থেকে 12 নভেম্বর 2026 থেকে 10 মার্চ 2027 পর্যন্ত 3 মাস 25 দিন এখানে 10th হাউসে অবস্থান করে কর্মের একটা জায়গায় যথেষ্ট একটা প্রোটেক্টিভ ভাবে আপনাদের একটা প্রোটেকশন দেবে, একটা প্রোটেক্টিভ রেজাল্ট দেবে। কর্মের জায়গায় যে জটিলতা, যে অস্থিরতা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ছিল, সেটা কিন্তু মঙ্গলদেব নিজে সেটাকে কিন্তু অনেকটা ঠিক করার চেষ্টা করবে। অন্যদিক থেকে 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত আমরা কর্কট রাশি ঘরে শুক্রকে পাচ্ছি। ভাগ্যস্থানে ভাগ্যকে অনেকটা আপগ্রেড করবে অর্থকেন্দ্রিক ব্যাপারে, সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে। এবং 4 জুলাইয়ের পর সিংহ রাশির ঘরে প্রবেশ করে 4 জুলাই থেকে 1 আগস্ট এখানে দশমভাবে যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, মিডিয়া লাইনে রয়েছেন, কোনো রকম মেকআপ রিলেটেড কোনো কাজ করেন, মেকআপ আর্টিস্ট যারা রয়েছেন বা যারা কোনো রকম অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সিংহ রাশির ঘরে 4 জুলাই থেকে 1 আগস্ট শুক্রদেব কিন্তু যথেষ্ট সেই সংক্রান্ত কাজ বা ওষুধ সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। বা যারা কোনো রকম এমআর রয়েছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন, যাদের ওষুধের কোনো ডিলারশিপ কোনো ব্যবসা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধ সংক্রান্ত ব্যবসায় কিছু উন্নতির ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আচ্ছা, অন্যদিক থেকে বলতে গেলে আমরা শুক্রদেব যখনই 1 আগস্ট রাশি পরিবর্তন করে কন্যা রাশি ঘরে প্রবেশ করবে, 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর নিচস্থ হলেও এই শুক্রই একমাত্র কিন্তু কালসর্প যোগটাকে ভঙ্গ করবে। তাই কন্যা রাশির ঘরে কালসর্প যোগ, কন্যা রাশির ঘরে শুক্রের প্রবেশ অ্যাকচুয়ালি কিন্তু কালসর্প যোগকে অনেকটা ভঙ্গ করে দেবে। আচ্ছা, আরেকটা কথা বলি, 5ম ভাবে শনি অবস্থান করবে এখানে। শনি মোটামুটি অবস্থান করবে জুন মাসের মোটামুটি 2 বা 3 জুন পর্যন্ত অবস্থান করবে। 2 জুন পর্যন্ত অবস্থান করছে, মানে 3 জুন পরের থেকে 5ম ভাব থেকে 6ষ্ঠ ভাবে চলে যাবে। তখন কিন্তু আপনাদের মধ্যে যে আনরোম্যান্টিকতা বা সন্তান কেন্দ্রিক যে বিভিন্ন টেনশন বা দুশ্চিন্তা এগুলো ক্রিয়েট করেছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে। তাই বৃশ্চিকদের কিন্তু অনেক দিক থেকে অনেক পরিবর্তনের ব্যাপার কিন্তু তৈরি করবে। তবে 1 আগস্ট পর্যন্ত প্রতিটা বৃশ্চিককে একটু সাবধান হতে হবে যতদিন পর্যন্ত কালসর্প যোগ না যাচ্ছে। তবে কালসর্প যোগের জায়গাটা থেকে একটু বাঁচার জন্য বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো দিন, অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা যদি দিতে পারেন, রাহুর মন্ত্র পাঠ করুন যদি পরিবার রিলেটেড সমস্যায় ভোগেন, অথবা আপনারা কেতুর মন্ত্র পাঠ করতে পারেন যদি কর্ম রিলেটেড সমস্যায় ভোগেন। এগুলো করবেন, আমি যা বলি সেগুলো আপনারা করলে ভালো থাকবেন। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ প্রতিটা বৃশ্চিক লগ্ন বা রাশির উচিত, এগুলো কর্তব্য অ্যাকচুয়ালি। প্রতিদিন সূর্য প্রণাম করা, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, এবং আপনার বাচ্চাদের চন্দ্র মঙ্গল বৃহস্পতি কতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে তার সঠিকভাবে প্রতিবিধান করার মাধ্যমেও আপনারা অনেকটা সমস্যাকে কাটাতে পারবেন। তাই এই জায়গাগুলো আপনাদের দেখা উচিত, তার প্রতিবিধান করা উচিত। করলে কিন্তু অনেক দিক থেকে আপনারা অনেক পজিটিভ ফল লাভ করবেন। আমি সুকৃতি দাম সর্বদা আপনাদের কাছে এই কথাই বলি যে আপনারা ভালো থাকুন, আপনাদের জীবনে ভালো হোক, কারণ আপনাদের মধ্যে অনেক পসিবিলিটি রয়েছে। তাই বিনা কারণে রাগ, জেদ, ঝগড়া, অশান্তির মধ্যে না জড়িয়ে নিজের ক্ষমতাকে জীবনে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনাদের জীবনে ভালো হোক এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।